আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে থাকছে আমার নানুর হাতের সবচেয়ে মজার গরুর মাংসের স্প্যাগেটি, করাচি, পাকিস্তানের বিখ্যাত করাচি বিফ বিরিয়ানি, আমার সিক্রেট মশলা দিয়ে কোরবানি ঈদে কীভাবে গরুর গোশত রান্না করলাম এবং কোরবানি ঈদ কীভাবে গেল সেটারই ছোট্ট একটা ভিডিও। কেমন আছো সবাই? কোরবানি ঈদ তোমাদের কেমন গেল? নিশ্চয়ই অনেক রকমের মজার মজার রান্না এবং খাওয়া দাওয়া হচ্ছে। তো গরমও পড়ছে, গরমের সময় গরুর গোশত যত কম খাওয়া যায় ততই ভালো, তারপরও টাটকা মাংসের মজাই তো আলাদা, তাই না? তো আমাদের এখানেও আয়োজনের কমতি নেই। আমি আজকে তোমাদেরকে আমার প্রিয় দুটি রেসিপি শেয়ার করব। এক পাকিস্তানি ফ্রেন্ড করাচি বিরিয়ানি, বিফ বিরিয়ানি কীভাবে করতে হয় শিখিয়েছিল সেটি, আর আমার অনেক প্রিয় স্প্যাগেটি আমার নানু রান্না করতো, সেটাকে একটু অ্যাডাপ্ট করেছি, নিজের মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখলা আমার বাগানের কিছু ফুল, এবং এই ফুলগুলির কিন্তু সুন্দর সুঘ্রাণ, এবং এত ভালো লাগে মনে হয় জানি চারিদিকে রাতের বেলা সুন্দর গন্ধ ছড়ায়। যাই হোক, তো রান্না রেসিপি তো কোনো বিজ্ঞানীর ফর্মুলা বা সূত্র দিয়ে চলে না। একটা রেসিপি মানুষ আবিষ্কার করে এবং সেখান থেকে আবার আমরা নিজের মতো করে একটু কিছু বানাই, তো সেটাই। তো এখানে কিন্তু আমি চেষ্টা করেছি আমার পাকিস্তানি ফ্রেন্ড কিভাবে বিরিয়ানি বানিয়েছে, এবং আমার খালি মনে হয় ওদের বিরিয়ানি দেখতে এত সুন্দর এবং খেতে এত মজা হয় কেন। ও বলল আজকে তোমাকে আমি দেখাবো। তো আমি একদম দাঁড়িয়ে থেকে ওর বিফ করাচি বিরিয়ানিটা রান্না শিখলাম। তো ও বলল যে বিরিয়ানি আসলে খুব সহজ যদি তুমি একটু আত্মবিশ্বাস নিয়ে রান্না করো। আমি এখানে কোনো সিক্রেট মশলা ইউজ করছি না, কিছুই না। আমি এখানে একেবারে সহজ সরল করাচি বিফ বিরিয়ানি শানের ওটা দিয়ে বিরিয়ানিটা বানাচ্ছি। তো ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেভাবেই করছি। তারপরও বিরিয়ানিতে আসলে দুই একটা জিনিস খেয়াল করতে হয়, যেগুলি মেনে চললে ঝরঝরে বিরিয়ানি হবে, সেটাই তোমরা আজকে দেখবে। তো এখানে আমি আমাদের এখানে পেঁয়াজগুলি অনেক বড় বড়, বাংলাদেশের 4-5টা পেঁয়াজ মিলিয়ে একটা হয়, তো আমি এখানে সেই বিশাল সাইজের পেঁয়াজ একটা নিয়েছি, 1.5টা নিয়েছি আসলে। আর আমি এখানে 2 কেজি গরুর গোশত নিয়েছি। এটা আসলে রান্না করেছিলাম আমার দেবর যখন ভ্যানকুভারে ছিল তখন, তো আমি ভিডিওটা করে রেখেছিলাম কোরবানিতে তোমাদের জন্য শেয়ার করব বলে। কোনো ঝামেলা ছাড়া যদি এই একটা পদ দিয়ে মেহমানদারি করতে চাও তাহলেও কিন্তু এটা একটা ভালো উপায় বলতে পারো। তো এখানে আমি মশলাটা দিলাম, আদা রসুন দিলাম, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা যথেষ্ট দিতে হবে যাতে পানিতেই গোশতটা সিদ্ধ হয়ে আসে। আর এখানে আমি দিচ্ছি 4 কাপের মতো এক্সট্রা লং গ্রেইন, এটা বাংলাদেশে নিশ্চয়ই পাওয়া যাবে। তো এটা রান্না করলে মনে হয় যেন লম্বা স্প্যাগেটির সাইজ, এতটা বড় এবং দেখতে খুব সুন্দর লাগে। এটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এটা সিদ্ধ করার সময় প্রায় 70% সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। আর সিদ্ধ করার সময় গরম পানির সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর একটু যদি মনে হয় দারচিনি, এলাচি আর তেজপাতা দিতে চাও সেটাও দিতে পারো। পানিটা সিদ্ধ হয়ে এসছে, এখন আমি চালটা ছেড়ে দিলাম। চালটা সিদ্ধ দিয়ে ওই বাংলা টিভি নাটক বা ড্রামা না দেখতে যাওয়াই ভালো, তাহলে কিন্তু ওভারকুকড হয়ে যাবে। আমার বিফটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। বিফ রান্না হয়ে গেছে। ঝোল ডিপেন্ড করে তুমি কতটুক দিবা সেটা বুঝতে হবে। ঝোল অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার করাচি বিফ বিরিয়ানি। সুন্দর করে নেয়, হাতের মধ্যে ব্রেসলেটটা দেখা, এই উপলক্ষে ব্রেসলেটটা দেখা যাবে।
এটা করাচি বিফ বিরিয়ানি। ইদানিং গরম যেমন পড়ছে এবং ফুলও যেন ফুটে উঠছে সুন্দরভাবে, সেটাই হলো এখানে গরমকালের বৈশিষ্ট্য। আমাদের এখানে গরম মানেই মজা, বাংলাদেশে গরম মানেই অশান্তি। তো এখন আমি রান্না করছি সেই ছোটোবেলায় নানুর বানানো স্প্যাগেটি, যদিও আমি একটু অন্যরকম করে মিশিয়ে নিয়েছি। একদম হুবহু যেটা, সেটা আমার চ্যানেলেই আছে, তোমরা খুঁজে নিতে পারো যদি তোমরা ওটা করতে চাও। তো করাচি বিফ বিরিয়ানি বানানোর সময় আমি প্রায় 4 কেজি মতো গোশ কিনেছিলাম, তো একটু বেশি হয়ে গেল মাংসের পরিমাণ, তাই ভাবলাম যে একটু রেখে দেই স্প্যাগেটি রান্না করার জন্য। তো এখানে আমি ওয়েস্টার সস, তারপর সয়া সস দিয়ে রেডি করলাম। এটা আমি বিফের মধ্যে দিব। এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর আদা রসুন। একটু স্বচ্ছ হয়ে আসলে, ট্রান্সপারেন্ট হলে, তখন আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়াটা খুব কম দিয়েছি, দিয়ে হালকা একটু গোলমরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা আসলে তেমন কোনো সিক্রেট কিছু না, এটা হচ্ছে যেভাবে তোমরা বিফ রান্না করো রেগুলার বাসায় সেটাই করতে হবে। শুধু পার্থক্য হচ্ছে ঝোল রাখা যাবে না, একদম ভুনা ভুনা করে ফেলতে হবে। আর বিফটা কাটতে হবে ছোট করে কুচি করে, কিমা না, কিমার চেয়ে বড়, কিন্তু রেগুলার গরুর গোশের যে পিস হয় তার চেয়ে ছোট, অনেকটা তেহারির মাংসের মতো হলেই হবে। তো এখানে আমি 2 পাউন্ড মতো গরুর গোশ নিয়েছি। এখন তো কোরবানির ঈদে প্রচুর হয়তো আত্মীয় স্বজনকে, গরিব মানুষকে দেওয়ার পরও তোমাদের নিজেদের কিছু পোর্শন তো থাকছে, তো সেটাই যাতে ইউজ করতে পারো সেজন্যই আসলে আমি রেসিপি দুটো শেয়ার করছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে স্প্যাগেটিটা রান্না করলাম। গরুর মাংস আগেই করে ফেলেছিলাম, এখন আবার আমি আরেকটু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা বেশি রান্না করা যাবে না, তাহলে ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এখন আমি সেই আগে রান্না করা গরুর গোশটা দিয়ে দিচ্ছি। এখানে রান্না করতে যেহেতু গোশত অলরেডি রান্না করা হয়ে গেছে, তো বেশিক্ষণ সময় লাগবে না। এখন এখানে চৌমিয়ানের একটা মশলা পাওয়া যায় এখানে, এবং আমি জানি বাংলাদেশেও বিভিন্ন রকমের মশলা এখন পাওয়া যায়, ম্যাগির বারো অনেক, তো সেটাই দিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে যে গরুর গোশে অলরেডি কিছু লবণ দেওয়া আছে, তো ওইটা খেয়াল করেই কিন্তু দিতে হবে। আর স্প্যাগেটিটা প্যাকেটের ইনস্ট্রাকশন মতো সিদ্ধ করে নিতে হবে, বেশিরভাগ সময় 8 মিনিটের বেশি লাগে না। আর আমি একদম সাদা পুরা পানি ঝরিয়ে ফেলি না, একটু পানি রাখি যাতে কষাতে সুবিধা হয়। এখানে আমি একটু সুন্দর লাগার জন্য, যেটা আমার নানু করতো না, আমি একটু গাজর আর একটু ক্যাপসিকাম দিয়েছি। আর তোমরা যদি ঝাল খেতে চাও চিলি সস দিতে পারো, কাঁচামরিচ কুচি দিতে পারো। তো এটার সাথে আমি খাওয়ার জন্য একটু লেবুর রস, একটু লবণ, রসুন কুচি আর লাল মরিচের গুঁড়া দিয়ে একটা মজার সস বানাই, খুব মজা লাগে। তো আমি এটা সার্ভ করেছি কমলা লেবু আর লেটুস দিয়ে সালাদ করেছি সেটা, আর এই সেই বিখ্যাত সস। আর ডান পাশে যে জার দেখছো সেখানে আমার চিলি অয়েল। এখন দেখছো আমি ঈদের আগের রাতে কি রান্না করছি। ছেলে কালাভুনা খেতে চেয়েছিল, তো রাঁধুনির কালাভুনা মশলাটা এনেছিলাম, কিন্তু আমার মনে হলো সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তো মশলার প্যাকেটে লেখা পুরো একটা প্যাকেট দিতে হবে 1 কেজি গরুর গোশ। আমি এখানে 3 কেজি গরুর গোশ রান্না করছি, তো আমি 2 প্যাকেট দিয়েছি, ভাবলাম তারপরও মনে হচ্ছিল যদি কম হবে, কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম প্রচণ্ড ঝাল, মুখেই দেওয়া যাচ্ছে না। আর সত্যি বলতে চট্টগ্রামের কালাভুনার রিয়েল যেটা হয় সেটা, আর এখানে যে মশলা দিয়ে, সয়া সস দিয়ে, চিলি সস দিয়ে যে একটা অদ্ভুত রকমের জিনিস বানানো হয়, সেটার সাথে কিন্তু ঐতিহ্যবাহী কালাভুনার কোনো মিল নেই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 2 প্যাকেট মশলা দিয়েছি আর 3.5 কেজির মতো গরুর গোশত দিয়েছি।
চট্টগ্রামের কালাভুনাটা আসলে যেটা হয়, মাংস যখন অনেক আনা হয় এবং টাটকা মাংসগুলি জাল দিতে দিতে একসময় সেটা কালো কালো ভুনা ভুনা হয়ে যায়। এটা একদিনে হয় না, প্রায় 2-3 দিন জাল দিতে দিতে হয়। তখনকার সময় অনেকেরই হাতে বাসায় ফ্রিজ ছিল না, তো ওইটাই আসলে অথেন্টিক কালাভুনা। এখানে সয়া সস দিয়ে তারপর যেভাবে যে টেস্টটা আসে, এটা আসল কালাভুনার সাথে কোনো মিল নেই। আমার জন্ম চট্টগ্রামে, আমার 14 গোষ্ঠী চট্টগ্রামে, তো আমার কাছে মনে হয় যে অদ্ভুত সব জিনিস ওরা কেন করে আল্লাহই জানে। এখানে আমি, আমার ছেলেরা আসবে, তো চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও করছি, একদম খাঁটি গাওয়া ঘি, আমাদের বাংলাদেশি দোকান থেকে কিনেছি। আর রোস্টটা আমি রাঁধুনি রোস্ট মশলা দিয়েই বানাচ্ছি। কালাভুনা থেকে যে শিক্ষা হলো, এই জন্য আমি ভয়ে ভয়ে পরিমাণ দিয়ে ইউজ করছি। তো এটা হলো আমাদের ঈদের দিনের পরিবেশনা। আমি স্বামী কাবাব করেছি, তারপর যেটা কালাভুনা ওইটা আসলে এখন ঝুরা হয়ে গেছে, কারণ ঝোল ফেলতে ফেলতে আমি ওটাকে ড্রাই করে ফেলেছি। আর কুমিল্লার রসমলাই, দুধ সেমাই আর সালাদ, এবং কোনো মেহমান এবার বলি নাই, শুধু নিজেরা খুব ছিমছামভাবে ঈদের চমৎকার ডিনার করলাম, এবং আমার বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে। এরপর তোমরা দেখবে ঈদের দ্বিতীয় দিনে টাটকা গরুর মাংস দিয়ে আমি কি করলাম। মি শারমিন, কারণ তুমি আমার ফ্রেন্ড লিস্টে নাই সেজন্য। ইনস্টাগ্রামে আজকে দেখাচ্ছি ঈদের দ্বিতীয় দিনে ঈদের টাটকা গরুর গোশত দিয়ে আমাদের যে ট্রেডিশনাল চট্টগ্রামে আমাদের বাসায় যেভাবে গোশত রান্না করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা সিক্রেট কিছুই না, এখানে হচ্ছে চিটাগাংয়ের রাঁধুনি, তারপর শুকনা মরিচ, কাবাব চিনি, তারপর একটু গোলমরিচ, ধনিয়া, জিরা সব আস্ত থাকবে, সব কিছু টেলে তারপরে এটাকে গ্রাইন্ড করে বা পিষে নিতে হয়, এবং এটার ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। টাটকা মাংসের এমনিতেই একটা আলাদা স্বাদ থাকে, কিন্তু যখন এই ফ্লেভারটা দেওয়া হয় মানে মাংসের স্বাদই বদলে যায়। ওটা আমি জাস্ট হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে মাখিয়ে একটুখানি দই দিয়ে তারপর লাস্টে আমার সেই বানানো গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কলিজা ভুনা, আলুর চিপস বানিয়েছি, তারপর মজাদার সালাদ, তারপর একটুখানি বালাচাও ভর্তা। আর এখন দেখছো তৃতীয় দিন রাতে লাবিবের জন্য আমি চিকেন কোরমা বানিয়েছি আর ঘিয়ে ভাজা পরোটা, এবং ওকে পরোটা বানানো শেখালাম। তো এটি ছিল আমার মোটামুটি কোরবানিদের রকমারি রান্নার বিবরণ। আমি চেষ্টা করি প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টা, সাড়ে 8টার দিকে ভিডিও পোস্ট করতে। তো তোমাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলো না, এবং অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।